আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি। গত পর্বে যেটা বলেছিলাম যে আমরা এই পর্বে কি এই যে মেইল নিয়ে কাজ করব। এখানে খুব একটা বেশি কিছু নেই। এখানে যেমন ইনগ্লাফ দরকার হয় না, আমাদের লাগবেই না। ইনগ্লাফটা লাগবে না, আবার লাগবে। সো এটা খুব বেশি লাগে না এখন। খুব একটা লাগে না, কারণ এখন সব মেইলে চলে। তারপরে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে লেভেলস, এটাও দরকার হয় না। দেন প্রথমে আসি হচ্ছে এটাতে। এখান থেকে আমি একটা লেটার, যদি আমি ধরেন এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। যেমন এখানে আমি যদি একটা লেটার 3জন মানুষের মাঝে বা 5জন মানুষের মাঝে একই লেটার সেন্ড করতে চাই, সো তখন কিভাবে করতে পারি? এক ক্লিকে বা একটা লেখায় আমরা 5জনের নামে 5টা পেজে প্রিন্ট করব, সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমি প্রথমে একটা চিঠি নিয়ে নিচ্ছি। জাস্ট ডেমো কন্টেন্টে চিঠি নিয়ে নিলাম সিটির ফরম্যাটে। ধরেন চিঠির ফরম্যাটে হচ্ছে প্রথমেই থাকবে হচ্ছে 2, দেন হচ্ছে নাম থাকে ADDRESS, অ্যাড্রেস থাকে। আমি একজ্যাক্টলি ফরম্যাটটা ফলো করছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু জিনিস লিখে রাখতেছি। সো থাকে পোস্ট, মানে পোস্ট অফিস কোথায়, কোন দেশে যাবে, কোন দেশে যাবে টাবে, এটা সব কান্ট্রির মধ্যেই আসতেছে। তারপরে আমরা এখানে অ্যাড্রেসের মধ্যে আসতেছে। তারপরে আমরা এখানে একটা কান্ট্রি নিয়ে নিচ্ছি, কান্ট্রি নিয়ে নিলাম। আর এখানে আর কি নেওয়া যায়, আর কি থাকে, আর থাকে হচ্ছে সাবজেক্ট থাকে। ধরেন SUBJECT সাবজেক্ট থাকে, এবং এরপরে এখানে থাকে হচ্ছে ডিআর। ডিআর লেখে একটা কমা হয়, অ্যান্ড এটা আমার ভুল হয়েছে, ভুল হইলো আর একটা করার নাই। এটা মনে হয় ডিআর। হ্যাঁ, আমি যেটাই বানান করছিলাম প্রথমে, এটাই ডিআর লেখে এটা থাকে। তো এখন এটা হচ্ছে এরকম। দেন লাস্টে আবার এটা ফরম্যাট থাকে, ইতি দিয়ে নাম টাম থাকে ইত্যাদি। লাস্টের দিকে আমি আর যাচ্ছি না। নেম, তারপরে অ্যাড্রেস, এগুলো থাকে যে পাঠাই তার, সেখানে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি হচ্ছে এইখানে। সো এখান থেকে আপনি যদি 10জনের মধ্যে সেভ করতে চান, তো এটাকে আপনি চাইলে মাইক্রোসফট দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে নতুন টাইপের নিউ লিস্ট আর ইউজ এক্সিস্টিং লিস্ট, যদি আপনার এক্সিস্টিং থাকে তাহলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনার নিজের জন্য তৈরি করতে পারেন লিস্ট। কোন লিস্টগুলো আপনি যাদেরকে পাঠাবেন তাদেরকে। তো আমি প্রথমে এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন ধরেন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, অবশ্যই অনেক কিছু দেওয়া আছে, সিটি, স্টেট, জিপ কোড, অনেক কিছু। তো এগুলো আমরা দরকার নেই। আমরা কী করব, নিউ এন্ট্রিতে ক্লিক করব, এবং আচ্ছা এইখানে না, আমরা প্রথমে কি করব, কাস্টমাইজ কলামে যাব। কাস্টমাইজ কলামে না গিয়ে আমরা যদি চাই একটা নতুন করে এন্ট্রি করার জন্য, একেবারে নতুন করে এন্ট্রি করার জন্য, তখন কি হবে দেখি। বাদ এটা গেল, আমি এখান থেকেই করি। সরি, এটা না, প্রথমটা থেকে আমরা একেবারে নিউ এন্ট্রি না, ডিলিট এন্ট্রি দিই। ইয়েস। আচ্ছা, কাস্টমাইজ কলাম, এখান থেকে আমরা কলামগুলো কাস্টমাইজ করতে পারবো। এটার জন্য আমরা কি করব, আমরা ডিলিট করব। যেমন এখানে আরেকটা জিনিস আছে, যেমন শর্টকাট, এই যে অ্যাডের জায়গায় এর নিচে ডট দেওয়া আছে, তার মানে আমি যদি ক্লিক করি তাহলে এর আসবে। ক্লিক করলে, আমি যদি ক্লিক করি, ধরেন ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল।
ডি ক্লিক করলাম, এন্টার দিলাম, ডি ক্লিক করলাম, ইয়েস দিয়ে এন্টার দিলাম, ডিলিট হয়ে গেল, ডি ক্লিক করলাম, ইয়েস দিয়ে এন্টার দিলাম, ডিলিট হয়ে গেল, ডি ক্লিক করে ইয়েস দিয়ে এন্টার দিলাম। এভাবে আপনারা চাইলে কিবোর্ড যেটার নিচে আন্ডারলাইন আছে, যেমন রিনেমের ক্ষেত্রে আর এর নিচে আন্ডারলাইন আছে, আপনি আর দিয়ে যদি আর ক্লিক করে যদি দেন, ইয়েস করেন, তাহলে আপনার এটা ডিলিট হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, রিনেম করার অপশনটা চলে আসবে। দেন আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা থাক, আমার 2 দিয়ে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিব। দেন আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে কি দিব হচ্ছে নেম, দেন আবার অ্যাডে ক্লিক করব। আমরা এখানে কি নিয়েছিলাম, ধর নেমের পরে অ্যাড্রেস, নেমের পরে অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে হচ্ছে আমরা নিয়েছিলাম, অ্যাড্রেসের পরে কি নিয়েছিলাম, পোস্ট। ওকে দিলাম, দেন এতে ক্লিক করলাম, দেন নিলাম হচ্ছে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, এন্টার দিলাম, তারপরে হচ্ছে এতে ক্লিক করলাম, নিচে হচ্ছে সাবজেক্ট রেশিও BJECT, সাবজেক্ট এন্টার করলাম, এইটুকুই নিয়েছিলাম। এরপরে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা যা নিয়েছিলাম তা নিয়ে হয়ে গেল। তো আমি এখানে দিলাম হচ্ছে রিয়াজ 1123 gmail.com। দেন ট্যাবে ক্লিক করব, আমরা ট্যাবে ক্লিক করে চলে যাবে রিয়াজ, দেন অ্যাড্রেস CTG দিলাম। সংক্ষেপে করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। পোস্ট হচ্ছে ধরেন কিছু একটা দিয়ে দিলাম সামথিং, দেন সিটি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, BNGLADESH বাংলাদেশ। দেন ট্যাবে ক্লিক করলে সাবজেক্ট হচ্ছে রিয়াজের জন্য, সাবজেক্ট হচ্ছে ধরেন জব। দেন নতুন আবার ট্যাবে ক্লিক করলে নিচে চলে আসবে। আবার এখানে আপনি যদি চান অন্য একটা নাম দিতে পারেন, যেমন JIHAD, জিহাদ ধরেন 23 দিয়ে @gmail.com, ট্যাব হচ্ছে JIHAD জিহাদ। দেন ওনারও হচ্ছে ঢাকা, DHAK ঢাকা, ওনার ঢাকা। তারপরে হচ্ছে ট্যাবে ক্লিক করে ওনার পোস্ট অফিস হচ্ছে সামথিং একটা কিছু। দেন উনিও বাংলাদেশি, BNGLADESH বাংলাদেশ। আবার ট্যাব দিলে ওনারও হচ্ছে ওয়ার্ক, ওনার সাবজেক্ট হচ্ছে ওয়ার্ক। এরপরে আমরা আরেকটা দিলাম, এটা দিয়ে আমি কারো কোনো কিছু ঠিক করে দেইনি, আমি জাস্ট এখানে আপনাদেরকে ফরম্যাটটা দেখানোর জন্য সবগুলো ফিল আপ করেছি, আর কিছুই না। সো এরপরে আমরা ওকে দিব, ওকে দিলে আমাদের এটা হয়ে গেল, সেভ হয়ে, এটা দিয়ে ওকে দিলে আমরা এটাকে সেভ করতে পারবো। ওকে দিলে আমাদের এরকম একটা ডকুমেন্ট বক্স ওপেন হবে, এখানে আমরা সেভ করতে পারবো। যেমন আমি এখানে লিখে রাখলাম মাই লিস্ট, এটা ডকুমেন্টের ভিতরে থাকবে এবং আমি এটা সেভ করে রাখবেন।
সেভ করে রাখলাম। সেভ করার পর আমরা যদি চাই এটাকে এডিট করার জন্য, সো এখান থেকে এডিট করতে পারবো। আপনি এখানে যে দেখেন আমরা যেগুলো লিখেছিলাম এখানে চলে আসছে। সো এখান থেকে যদি আমি চাই এডিট করার জন্য, তাহলে এই যে নিচে যে ফাইল নেমটা আমরা দিয়েছি সেটাকে সিলেক্ট করে এডিট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আবার চাইলে আরও নাম অ্যাডও করতে পারবেন। এটা হচ্ছে অপশন। আমি এখন এডিট করব না, আমি তাই দেখাচ্ছি না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ম্যানেজার ফাইন্ডার। সো প্রথমে ইমেল অ্যাড্রেস, দেন নেম, ইনসার্ট নেমের ঘরে নেম থাকবে, ইনসার্ট ম্যানেজার, দেন অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস থাকবে, পোস্টের জায়গায় চার্টের জায়গায় পোস্টের জায়গায় পোস্ট থাকবে, দেন কান্ট্রির জায়গায় কান্ট্রি থাকবে, দেন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে। এরপর এখন দেখেন আমরা যদি এটা ক্লিক করি এভাবে দেখার জন্য চাই তাহলে পারবো। আমাদের টোটাল হয়েছে এটা 5টা। তো এখান থেকে প্রিভিউ দেখার জন্য, প্রিভিউ রেজাল্ট দেখার জন্য আমরা দেখতে পারি বা এগুলো দেখতে পারি ঘুরে ঘুরে। তারপর আমরা ফাইন্ড অ্যান্ড মার্জিন দিলে ইন ডকুমেন্ট অল, এখান থেকে ফাইন্ড মার্জিন দেওয়ার পরে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে ফাইন্ড মার্জিন দিতে গেলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য ডকুমেন্টটা ক্লিক করার জন্য আমরা জাস্ট এখান থেকে দিয়ে আমরা জাস্ট ওকে করবো। অল থাকবে। যদি আমরা নাম্বার ওয়াইজ চাই যে এত থেকে এত পর্যন্ত হবে, এর হবে না, যেমন 1 থেকে 2 পর্যন্ত হবে, বা 10 পর্যন্ত হবে, 50 পর্যন্ত হবে, আর হবে না, এটা করতে পারি। অথবা অলে সিলেক্ট করলে কাস্টম অর্ডারে সিলেক্ট করে এটা করতে পারি, অথবা অলে ক্লিক করলে সবগুলো হবে। এখানে ক্লিক করলে যে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট হয়ে গেছে। এটা আমরা কিভাবে দেখব? এই যে দেখেন আমাদের নতুন আরেকটা ওয়ার্কশিট তৈরি হলো, যে এখানে এইটা ওয়ার্কশিট 2, এবং এটা বাকিগুলো কোথায়? আমরা আবার ওয়ার্কশিট 1-এ যাই, ওয়ার্কশিট 2-তে না, 1-এ যাই। আচ্ছা, ওটা 2 হবে। 2-তে গিয়ে আমরা যদি ফাইন্ড ইন্ডিভিজুয়াল, আচ্ছা কাস্টম দিয়েছিলাম এখানে, আমরা অলে ক্লিক করবো এবং ওকে ক্লিক করবো। আমাদের এটা হয়ে গেলো। যে দেখেন আমাদের নাম প্রত্যেকের জায়গায় নাম, প্রত্যেকের জায়গায় হচ্ছে ইমেল, প্রত্যেকের আলাদা আলাদাভাবে এক ক্লিকে আমরা পেয়ে গেলাম। আমরা 3জন দিয়েছি, 4জন দিয়েছি, মেবি 4জনে সবগুলো পেয়ে গেছি। সো এইভাবে হচ্ছে এই কাজটা করে। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন। এটা হচ্ছে এই মেইল অপশনে গিয়ে এখান থেকে কীভাবে করতে হয়। এখানে এটুকুই বিষয়, আর বেশি কিছু নাই দরকারি। সো আজকে এই পর্যন্তই। তো ভালো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।